হালেলুয়া। আমাদের যেই বিষয় নিয়ে প্রচার চলছে, আওয়ার চার্চ আওয়ার রেসপন্সিবিলিটি, আমাদের চার্চ আমাদের দায়িত্ব, আমাদের কার্য বা চার্চের যে দর্শন, সেই দর্শনের ভারকে পূরণ করার জন্য আমাদেরকে যে প্রভু বাছাই করেছে নাম ধরে, এবং সেই কার্যভারকে পূরণ করার জন্য প্রভু যে আমাদেরকে তার যোগ্য করেছে, তার জন্য আমাদের যে ধারায় বাক্য চলছে সেই ধারা অনুসারে আজকের বাক্যের যে শিরোনাম সেটা হচ্ছে, আমি তোমাকে মনুষ্যধারী জেনে জেলে বানাবো। আমি তোমাকে মনুষ্যধারী জেলে বানাবো। এই কথায় আমাদের এই যে ওয়ার্ড, এই যে কথা আছে, এর মধ্যে আমাদেরকে একটু বুঝতে হবে আসলে যিশু সেই দিন তার শিষ্যদের কি বলতে চাইছিল। এটা একটা এমন কথা যেখানে তাকে বলতে চাইছে, আমি তোমাকে বদলে দেব। তোমার জীবনযাত্রা যা আছে, তোমার চরিত্র যা আছে, তোমার যা কাজকর্ম আছে, তোমার যা কালচার আছে, আমি তোমাকে বদলে দেবো। তুমি হয়তো সেই ধারায় চলছো, আমি তোমাকে বদলে দেবো। সেই দিন তার শিষ্যরা যারা মাছুড়ে ছিল, জেলে ছিল, তাদেরকে যিশু বলছে, আমি তোমাদের মনুষ্য ধরা করব। তার মিন্স আমি তোমাকে বদলে দেবো। খ্রিস্টেতে ভাই বোন, খ্রিস্টেতে আসা একই ধারা জীবনযাপন করা নয়। আমাকে খ্রিস্ট বদলে দেয়, আমাকে খ্রিস্ট পরিবর্তন করে। যার জন্য আমরা সবসময় বলি, যিশু কিন্তু আমাদের ধর্ম বদলায় না, যিশু মানুষকে বদলায়, তার কালচার বদলায়, তার আচার ব্যবহার বদলায়, তাকে সৎ পথে চলতে শেখায়। যদি লুক তার 10 অধ্যায় 27 থেকে 28 দেখি, লুক 10 অধ্যায় 27 থেকে 28, সেখানে বলছে, সে উত্তর করিয়া কহিলেন, তুমি তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ, তোমার সমস্ত শক্তি ও তোমার সমস্ত চিত্ত দিয়া তোমার ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করিবে এবং তোমার প্রতিবেশীকে আপনার মতন প্রেম করিবে। তিনি তাহাকে কহিলেন, যথার্থ উত্তর করিলে তাহাই করো, তাহাতে জীবন পাইবে। প্রথমত, ঈশ্বরকে সম্মান করা একজন বিশ্বাসীর জীবনযাত্রায় এটা প্রথম পদক্ষেপ। ঈশ্বরকে ভয় করা প্রথম পদক্ষেপ। ঈশ্বর ভয়শীল জীবন আমাদেরকে সঠিক করায়। আমার মা ছোটবেলা থেকে প্রার্থনা করতো, আমার মনে আছে, আমাদের ফ্যামিলিকে নিয়ে যখনই প্রার্থনায় বসতো, তিনি সবসময় একটা প্রার্থনা করতো, আমার সন্তানদের যেন ঈশ্বর ভয়শীল জীবন হয়। এই ঈশ্বর ভয়শীল জীবন আপনাকে সঠিক থাকতে সাহায্য করে। যেই দিন ঈশ্বর ভয়শীল জীবন চলে যায়, সেই দিন আপনি নিজের ইচ্ছা মতন জীবনযাপন করে। তাই একজন বিশ্বাসীর ঈশ্বর ভয়শীল জীবনযাপন হওয়া দরকার, যাতে সে প্রতিবেশীর কাছে, অন্য লোকের কাছে একজন প্রকৃত মানুষ হিসাবে প্রেমকে, খ্রিস্টীয় প্রেমকে প্রকাশ করতে পারে। আর তাই যখন আপনি যা ছিলেন, যেই জীবনযাত্রায় ছিলেন, যেরকম ব্যবহার করতেন, খ্রিস্ট আপনাকে বদলে দিয়েছে। তাই আজ যখন আপনি প্রভুতে আছেন, আপনার চরিত্র বদলে গেছে। আপনি ঈশ্বরকে প্রেম করতে শুরু করেছেন, আপনি মানুষকে প্রেম করতে শুরু করেছেন। মানুষকে প্রেম করা মানে তার বিপদকে দেখে তাকে ফিরিয়ে আনা, আলোতে, অন্ধকার থেকে বার করে আনা। যিশু সিমন এবং আন্দ্রিয়কে যে কলিং দিয়েছিল, যে আহ্বান দিয়েছিল, সেই আহ্বানের বিষয় আমরা জানি ভালো করে। সেই আহ্বানটা কি ছিল? মার্ক 1 অধ্যায় 16 থেকে 17, মার্ক লিখিত সুসমাচার 1 অধ্যায় 16 থেকে 17, সেখানে বলছে, পরে গ্যালিল সমুদ্রের তীর দিয়া যাইতে যাইতে তিনি দেখিলেন সিমন তার ভ্রাতা আন্দ্রিয় সমুদ্রে জাল ফেলিতেছেন, কেননা তারা মৎস্যধারী ছিলেন। যিশু তাহাদিকে কহিলেন, আমার পশ্চাৎ আইসো, আমি তোমাদেরকে মনুষ্যধারী করিব। তাদের প্রফেশনাল ছিল, তাদের জীবিকা ছিল, তারা সেই মাছ ধরে বিক্রি করে তাদের সংসার চালাতো, তাদের ফ্যামিলি সেই পয়সায় খাওয়া দাওয়া করতো, তাদের যাত্রা, জীবনযাত্রা চলতো। সেখানে গিয়ে যিশু বলছে, এই জীবনযাত্রায় যে তোমরা চলছো, তোমরা আমাকে অনুসরণ করো, আমি তোমাদেরকে অন্য যাত্রা শিখাবো। খ্রিস্টতে ভাই বোন, আজকে যারা আমরা গর্বের সঙ্গে বলি না আমরা বিশ্বাসী, আমরা প্রভুকে জানি, আমরা চার্চের বিশ্বাসী, আমরা চার্চে যাই, আমি আপনাকে বলতে চাই, আপনার যাত্রা বদলেছে, আপনার পদক্ষেপ বদলেছে। কারণ যিশু যখন আপনাকে কলিং করেছে, যিশু যখন আপনাকে আহ্বান করছে, বাইবেল বলে, তুমি আমাকে মনোনীত করোনি, আমি তোমাকে মনোনীত করেছি। আপনাকে যখন যিশু আহ্বান করেছেন, তাহলে তো আপনার চরিত্র, আপনার যাত্রা, আপনার পরিকল্পনা, আপনার ইচ্ছা, আপনার দৃষ্টিভঙ্গি সব বদলে যাবার কথা। আপনি তো যা করতে না তা করতে পারেন না, কারণ যিশু আপনাকে বদলে দেবে।
সেই বদলানোটাকে আমরা অ্যাকসেপ্ট করি না। যিশু বদলায়, আমরা অ্যাকসেপ্ট করি না, আমরা পুরনো বিষয়গুলোকে দেখি। যার জন্য বাইবেল বলে লাঙলে হাত দিয়ে কেউ পিছনে যেন না তাকায়। তাকালে কি হয়? যারা লাঙল দিয়ে চাষ করে তাদেরকে জিজ্ঞাসা করবেন, নাঙলের যে ফালটা হয় সেটা প্রচন্ড ধারালো থাকে। যদি পিছনে তাকিয়ে নাঙল চালায় আর নাঙলটা কোনোভাবে তার পায়ে যদি লাগে, দুফালা হয়ে যাবে। নাঙল চালাতে চালাতে কেউ পিছনে তাকায় না। একজন প্রকৃত বিশ্বাসী জীবনযাত্রায় কেউ পিছনে তার পুরনো লাইফের দিকে তাকায় না। সেই পুরনো বন্ধুগুলো যদি থাকতো, সেই চায়ের দোকানের আড্ডাগুলো থাকতো, সেই পরনিন্দা পরচর্চা থাকতো, সেই কলের ধারের আড্ডাগুলো যদি থাকতো, সেই একইভাবে আমরা যদি একই তামাশা করতে পারতাম, সেই যে SMS গুলো করতাম, সেইগুলো যদি করতে পারতাম, আপনার জীবন বদলে গেছে। যিশু আপনাকে বদলে দিয়েছে। যিশু আপনাকে নতুন ধারায় চালাচ্ছে, যেখানে ঈশ্বরের পরিকল্পনা আছে, যেখানে ঈশ্বরের পরিচর্যা আছে। তিনি আপনাকে অনাথ ছাড়েনি, তিনি আপনাকে আত্মা দিয়েছে, পবিত্র আত্মা, যে আপনাকে প্রতিনিয়ত স্বর্গীয় পোশাকে সাজায়, যে আপনাকে তার যোগ্য করে, যে আপনাকে জগৎ থেকে পৃথক করে, যে আপনাকে উচ্চমান করে। সেই ঈশ্বর আপনাকে বদলে দিতে চায়, আর আপনি বদলানো একসেপ্ট করেন না। আপনার উচিত বদলানোকে একসেপ্ট করা। যদি আমরা এই বাক্যটিকে 3টি ভাগে ভাগ করি, তবে এটি দেখতে এরকম হবে। যদি আমরা এই বাক্যটিকে 3টি ভাগে ভাগ করি, তাহলে দেখতে অনেকটা এইরকম হবে। আমার পশ্চাৎ আসো। যিশু তাকে অনুসরণ করতে, তাকে পর্যবেক্ষণ করতে এবং তিনি যা করেন তা অনুকরণ করতে আহ্বান করেছেন। প্রথম পয়েন্ট। ফার্স্ট আমরা যদি দেখি, যিশু তাদেরকে যখন আহ্বান করলেন, কি বললেন? অনুসরণ করতে বললেন। পর্যবেক্ষণ মানে তাকে যাচাই করা, পর্যবেক্ষণ করতে। অনুকরণ করতে মানে যা করে তা করতে তার আহ্বান দিলেন। বললো আমাকে দেখো, আমাকে দেখে শেখো, যিশুকে দেখো। 2 নম্বর পয়েন্ট, আমি তোমাকে তৈরি করব। সিমন এবং আন্দ্রিয় প্রশিক্ষণের প্রয়োজন। এমন কিছু জিনিস আছে যা তারা এখন করতে সক্ষম নয়, কিন্তু যিশু তাদের প্রশিক্ষণ দেবার এবং তাদের সক্ষম করার জন্য এই দায়িত্ব নিজের উপরে নিয়ে নিয়েছিল। মানে বলতে গেলে সিমন আর আন্দ্রিয়াকে ট্রেন করাবার জন্য। আপনি যখন মণ্ডলীতে বেশি সময় কাটান, ঈশ্বর আপনাকে সুযোগ করে দেয় ট্রেন হবার জন্য, পরিবর্তন হবার জন্য। অনেকে আপনার যারা যিশুকে জানে না, যারা যিশুর কলিংকে বোঝে না, তারা আপনাকে বলবে যিশু কি তোকে খেতে দেবে? সারাদিন প্রার্থনা করলে কিন্তু সংসার চলে যাবে, সারাদিন যিশু যিশু করলে কি তোর জীবন চলে যাবে? আমি আপনাকে বলছি, যিশু যিশু করলেই জীবন যাবে। জীবনযাত্রায় আনন্দ, উৎসাহিত, সমস্ত সফলতা যিশুর নামেতেই হয়। তাই সেই দিন সিমন এবং আন্দ্রিয় যিশুর প্রশিক্ষণের মধ্যে সময় কাটিয়েছিল, জীবনযাত্রার ধারাকে ছেড়ে দিয়ে যিশুকে অনুসরণ করেছিল। আমেন। 3 নম্বর পয়েন্ট, মৎস্যধারী জেলে। এখানে বোঝার বিষয় আছে, যিশু কিন্তু একদম একই ধারা রেখে কিছু জিনিস বদলে দিল। ধরার বিষয়টা বদলে দিল। বলছে তুমি ধরো, কিন্তু মাছ আর নয়, তুমি মনুষ্যধারী। এখানে বলছে মনুষ্যধারী জেলে। এর মধ্যে একটা লক্ষ্য আছে, লক্ষ্য করুন। লক্ষ্য করলে বুঝতে পারবেন, তারা লোকদেরকে তাহার রাজ্যে আনতে সফল হলো, বা তারা লোকদেরকে তার রাজ্যের সঠিক পথকে দেখাবার যে ট্রেনিং নিয়েছে, সেই ট্রেনিংয়ে পরবর্তীকালে তারা সফল হলো। সেই ট্রেনিং তারা নিয়েছিল, গ্রহণ করেছিল বলে তারা পরবর্তীকালে সুসমাচার প্রচারক হলো। যে ব্যক্তি নিজেকে অপযস্ত বোধ করে, সে ফুলের মতন ফুটবে না। এটা মনে রাখতে হবে। যে মনে করো আমি পারি না, তো আমার দ্বারা হবে না, তো ও আমার এটা কাজ না, এটা আমি পারি না, সে কখনো ফুলের মতন ফুটবে না, কারণ সে একসেপ্ট করছে না ঈশ্বরের পরিকল্পনাকে। লুক তার 5 অধ্যায় 10 পদ। লুক তার 5 অধ্যায় 10 পদ। আর সবদিকের পুত্র যাকব ও যোহন, যারা সিমনের অংশীদার ছিলেন, তারাও সেই রূপ চমৎকৃত হইয়াছিল। তখন যিশু সিমনকে কহিলেন, ভয় করিও না, এখন অবধি তুমি জীবনার্থে মনোজ ধরিবে। প্রথম বিষয় বলল, তোমাদের লাইফ থেকে ভয়কে সরাও। আমি পারি না, এটা আমাদের হবে না, এটা আমি
করতে পারি না, আমার ভয় লাগে, এইটা সরাও, ভয় করো না। যখনই ভয় করবেন না, স্টেপ তুলতে শুরু করবেন, আমি পারি, কারণ যিশু আমাকে আহ্বান করেছে, তার প্রশিক্ষণে রেখেছে, আমি পারবো। আমি চার্চের সাধারণ মেম্বার হিসেবে ঈশ্বর আমাকে আহ্বান করেনি। আমি শুধু চেয়ারের পিছনে চেয়ারে বসবো তার জন্য যিশু ডাকেনি। আমি দূর থেকে হালেলুয়া আমেন লিখবো তার জন্য যিশু ডাকেনি। আমি জোরে চিৎকার করে চার্চের রবিবারের প্রচারে বলবো আমেন, এর জন্য যিশু ডাকেনি। আমি আমার কান্না নিয়ে আসবো তার জন্য যিশু ডাকেনি। আমি আমার অনুরোধ নিয়ে আসবো তার জন্য যিশু ডাকেনি। আমি এসে দেখবো আমাকে কে আতুতুতু করছে, আমাকে কে ভালোবাসছে, আমাকে কে লক্ষ্য করছে, নোটিস করছে, তার জন্য যিশু আমাকে ডাকেনি। আমাকে ডেকেছে নিজের ভয়কে ত্যাগ করে ঈশ্বরের প্রতি ট্রাস্ট করতে, বিশ্বাস করতে, আর ঈশ্বর আমাকে মনুষ্যধারী করে দেবে। আমেন। ঈশ্বর আমাকে মনুষ্যধারী করবে। জেনে রাখবেন, আপনাকে অসাধারণ ছিলেন, আপনি সাধারণ মানুষ ছিলেন, যিশুর আহ্বান আপনাকে অসাধারণ করে দিয়েছে। আপনি অসাধারণ হয়ে গেছেন। যোহন তার 15 অধ্যায় তার 16 পদ বলছে, যোহন তার 15 অধ্যায় 16 পদে বলছে, তোমরা যে আমাকে মনোনীত করিয়াছ এমন নয়। ভালো করে মন দিয়ে শুনুন। আপনারা মনে করেন যে আমি চার্চে আসবো বলেছি তাই আমি এসেছি, অনেক সুযোগ করে, অনেক কষ্ট করে, অনেক ম্যানেজ করে আমি এসেছি। সরি, আপনি ম্যানেজ করে আসেননি, আপনি কষ্ট করে আসেননি, যিশু আপনাকে সুযোগ করে দিয়েছে। এখানে বলছে তোমরা যে আমাকে মনোনীত করিয়াছ, তোমরা যে আমাকে মনোনীত করিয়াছ এমন নয়, কিন্তু আমি তোমাদেরকে মনোনীত করিয়াছি, আর আমি তোমাদেরকে নিযুক্ত করিয়াছি। শুধু যিশু কিন্তু মনোনীত করে না, নিযুক্ত মানে একদম জুড়ে দেয়। আপনি বলতে পারবেন না আমি তো ওই চার্চের মেম্বার ছিলাম না, আমি তো ওখানে যাবার ইচ্ছা ছিল না, আমি ওই চার্চে এমনি যাই, মন মাঝে মাঝে চলে যায়। না, আপনাকে নিযুক্ত করে দিয়েছে যেন তোমরা গিয়া ফলবান হও। শুধু নিযুক্ত করেনি, ফলবান করার জন্য আপনাকে সেই যোগ্য করে দিয়েছে, এবং তোমাদের ফল যেন থাকে। যিশু এটা নিশ্চিত করতে চায় আমাদের ফল যেন থাকে, আমরাও যেন মনুষ্যধারী হই, আমরাও যেন মানুষদের ধরি, যারা জগতের অন্ধকারে রয়েছে তাদেরকে ফিরিয়ে আনি। আমাদের ফল যেন থাকে, আমাদের ফল যেন থাকে, যেন তোমরা আমার নামে পিতার নিকটে যা কিছু যাচনা করিবে তা তিনি তোমাদেরকে দেবেন। জেনে রাখুন, আপনি যদি ফল ধারণকারী হন, আপনি সেই মনোনীত ব্যক্তি হয়ে যদি ফল ধারণকারী হন, আপনি পিতার নিকটে যা কিছু চাইবেন পিতা তা দেবেন। আমেন। একটা জিনিস মনে রাখবেন, আপনি যা বিশ্বাস করবেন তাই ঘটবে। আপনার বিশ্বাসের উপরে সমস্ত সিস্টেম, সমস্ত বিষয় নির্ভর করছে। আপনি কি বিষয় বিশ্বাস করছেন? মথি 9 অধ্যায় 38 পদ, মথি 9 অধ্যায় 38 পদ, সেখানে বলছে, অতএব শস্যক্ষেত্রের স্বামীর নিকটে প্রার্থনা করো যেন তিনি নিজ শস্যক্ষেত্রের কার্যকারী লোক পাঠাইয়া দেন। আমেন। আপনি যখন ঈশ্বরের কাজের জন্য নিযুক্ত এবং ফলের জন্য অপেক্ষা করছেন, আর আপনি যখন পিতার কাছে প্রার্থনা করবেন, একটু আগে বললাম আপনার প্রথম প্রার্থনা হওয়া উচিত ঈশ্বরের রাজ্যের জন্য। ঈশ্বর যার জন্য আমাকে মনোনীত করেছে আমি যেন সেই কাজটা করতে পারি, তার জন্য তুমি তোমার কার্যের দরজা খুলে দাও, তুমি ক্ষেত্র দেখিয়ে দাও, আর যদি প্রয়োজন পড়ে আমার সহকর্মী তুমি আমাকে জুগিয়ে দাও। যিশু পৃথিবীতে আসার পর 12 জন শিষ্য নিযুক্ত করেছিল, অথচ তিনি পাওয়ারফুল লোক, তিনি স্বর্গের সিংহাসন থেকে নেমে এসেছেন, তিনি সবকিছু পারেন, তবুও তিনি 12 জনকে নিযুক্ত করেছিল। 12 জনকে, 12 ডিসাইপলকে তিনি বাছাই করেছিল। কেন প্রয়োজন ছিল? হ্যাঁ, অবশ্যই। আজ তিনি এক্সাম্পল আমাদের জন্য, আমরা যে যেখানে যাই যেন শিষ্য তৈরি করি, শুধুমাত্র মনুষ্য না ধরি, যেন শিষ্য তৈরি করি। এখানে বাইবেলে আজকের প্রচার কিন্তু এটাই বোঝায়, তুমি যাকে নিয়ে আসছো সে যেন আগামী দিনে কার্যকারী হয়, আগামী দিনে সেও যেন ফল ধারণকারী হয়। অনেক সময় আমরা যখন পরিত্রাণ পাই, এবং এই পরিত্রাণের সঙ্গে সঙ্গে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে খুব বেশি তুলে ধরি। আমি খুব খারাপ ছিলাম, আমার কালচার ভালো ছিল না, আমার ব্যাকগ্রাউন্ড ভালো না, আমাকে লোক অ্যাকসেপ্ট করবে না, আমি যোগ্য নয়, আমার খুব পাপের জীবন যাপন, আমি এদের মতন কি ধার্মিক হতে পারবো, আমি কি এদের মতন হতে পারবো? এটা যখন শয়তান বলে তখন আপনাকে এটা মনে রাখতে হবে, আমরা ধুলো থেকে বেরিয়ে আসব। আমাদের যে জীবনের ধুলো রয়েছে
বা মন্দতা রয়েছে সেখান থেকে বেরিয়ে আসবো, সেখানে চিরস্থায়ী থাকার জন্য ঈশ্বর আমাদেরকে আহ্বান করেনি। আমাদেরকে চিরস্থায়ী একই পর্যায়ে রাখার জন্য যিশু আমাদেরকে আহ্বান করেনি, আমাদেরকে বেরিয়ে আসার জন্য আহ্বান করেছে। আর যার জন্য গীতসংহিতা তার 113 7 থেকে 9 বলছে, গীতসংহিতা 113 7 থেকে 9 বলছে, তিনি ধুলি হইতে দীনহীনকে তোলেন, সারের ঢিবি হইতে দরিদ্রকে উঠান, যেন তিনি তাহাদিকে বসাইয়া দেন কুলীনের সিংহাসনে, কুলীনদের সঙ্গে, আপন প্রজাদের কুলীনদের সঙ্গে তিনি বন্দাকে গৃহহীন করেন, পুত্রদের আনন্দময়ী মাতা করেন। তোমরা সদাপ্রভুর প্রশংসা করো। জেনে রাখুন, আপনি যদি দীনহীন, ধুলো এবং দরিদ্র, আপনাকে ঈশ্বর বার তো করিয়ে নিয়ে আসবে, শুধু তাই নয়, আপনাকে আনন্দময়ী মাতা করবে, আপনাকে ঈশ্বরের প্রশংসার যোগ্য করে দেবে। আপনার কি কালচার আছে সেটাকে ছাড়ুন। আপনি আজও পর্যন্ত কেন চার্চে এসে ব্লেস নয়? আজও কেন আপনার জীবনে সেই সমস্ত ঘটছে যা একজন বিশ্বাসের জীবনে ঘটা উচিত না? আপনি দেখেন যে আমি এত প্রভুকে সময় দিচ্ছি, অনেকে বলে আমি এত প্রভুকে সময় দিচ্ছি, এত কিছু করছি, আমি লিডার হয়ে গেছি, আমি ধার্মিক হয়ে গেছি, আমার লাইফে এইগুলো কেন করছে? আপনি নিজেকে বদলাননি। আর তারা যখন পড়ে, তাদেরকে দেখে যারা এই চিন্তা করে, ও একজন লিডার হয়ে পড়ে গেল, ওর জীবনে এটা ঘটলো, তাহলে আমার কি হবে? আপনাকে জেনে রাখতে হবে, আপনি যদি বদলেছেন, আপনার জীবনে কোনো কিছু ঘটবে না। আপনি বার করা ব্যক্তি, ধুলো থেকে বার করিয়ে নিয়ে আসা ব্যক্তি, দরিদ্র থেকে বার করে নিয়ে আসা ব্যক্তি, ঈশ্বরের প্রশংসার যোগ্যের ব্যক্তি। আপনি ঈশ্বরের মনোনীত দাস দাসী, যে এখন আর মনুষ্য মাছ ধরা ব্যক্তি নয়, সাধারণ জীবনযাপন ব্যক্তি নয়, জীবনযাত্রা যেরকম চলে সবার তার মতন নয়। তিনি একজন কুলীনের সিংহাসনে বসা ব্যক্তি, যে মনুষ্যধারী হয়েছে, যার জীবনে ফল আছে। অন্যের দিকে দৃষ্টিপাত করবেন না, আপনি নিজেকে বদলান। আজ যা কিছু আপনার জীবনে পরিবর্তন না ঘটার ধরেন ঘটছে, সেটা কিন্তু ঈশ্বরের জন্য নয়, সেটা আপনার কর্মের জন্য, আপনার চিন্তাধারার জন্য, আপনার না বদলানোর জন্য। যার জন্য আমরা বলি, সুসমাচার শোনা যথেষ্ট নয়, সুসমাচার ঈশ্বরের বাক্য শেখা ইম্পর্টেন্ট। আপনি শিখুন আপনাকে কিভাবে বদলাতে হয়, আপনাকে এটা শেখা দরকার। সিচুয়েশনকে নিয়ে মাতামাতি করেন আপনারা, কিন্তু ঈশ্বরের বড় পরিকল্পনাকে আপনারা দেখতে পান না। যেটা দেখেন না তা নিয়ে খুব ভেঙে পড়েন। কিন্তু বিশ্বাসীগণ যখনই স্থির থাকে, তখন ঈশ্বরের পরিকল্পনা দেখতে পায়। যেরকম আনন্দময়ী মাতা এবং ঈশ্বরের প্রশংসার যোগ্য, তারা প্রশংসা করবে, সমস্ত ক্ষেত্রে প্রশংসা করবে। কি সিচুয়েশনে ঘটলো, কে বিরোধী হলো, কে ঘর ভেঙে দিল, কে জায়গা নিয়ে নিল, কে পয়সা নিয়ে নিল, কেউ ডাকাতি করলো, সেই সিচুয়েশনের দিকে দৃষ্টিপাত করে না, কারণ জানে আমার প্রভু আমার সঙ্গে রয়েছে, আগামী দিন আমার জন্য সমস্ত কিছু উত্তম হতে চলেছে। আজ খ্রিস্টতে ভাই বোন, আমি আপনাকে এই বিষয়ে বলতে চাই, আপনি কিন্তু একজন সাধারণ ব্যক্তি নয়। যতজন চার্চে আসছেন, যতজন বসে আছেন, আমি সবাইকে বলতে চাই, আপনারা সাধারণ ব্যক্তি নয়, আপনাদেরকে ঈশ্বর বাছাই করেছে। আপনি সেই ব্যক্তি যে বদলে গেলে অনেক কিছু বদলে দিবেন, কারণ ঈশ্বর আপনাকে বদলে দিতে চায়। ঈশ্বর আপনাকে মনুষ্যধারী করতে চায়। আপনার ফল থাকবে, আপনাকে লোক রেসপেক্ট করবে, আপনার কালচার বদলে যাবে। আপনি ঈশ্বরীয় জীবন যাপন করবেন, যেখানে শান্তি, আনন্দ, অনুগ্রহ, আশীর্বাদ সমস্ত কিছু রয়েছে। আমেন। আপনি কি অ্যাকসেপ্ট করতে প্রস্তুত? আজ যারা বসে আছেন, আমি তাদেরকে জিজ্ঞাসা করছি, আপনি কি রেডি? আপনি কি প্রস্তুত? আপনি কি নিজেকে বদলাতে চান? আপনি কি যিশুর আহ্বানকে বুঝতে চান? আপনি কি যিশুর আহ্বানকে অ্যাকসেপ্ট করতে চান এবং নতুন ধারাকে অ্যাকসেপ্ট করতে চান? আপনি কি এখন থেকে আপনার পুরাতন বিষয়গুলোকে ছেড়ে নতুন যে দিক ঈশ্বর দেখাতে চাইছে সেই দিকে দৃষ্টিপাত করতে চান? আপনি কি মনুষ্যধারী হতে চান? আপনি কি ফলবন্ত হতে চান? যদি চান, নিজেকে সারেন্ডার করুন। আমি আপনার জন্য প্রার্থনা করি। পবিত্র পিতা, আমি প্রার্থনা করি আজকে যতজন এই বাক্য শুনছে বা প্রচার শুনছে, প্রভু, যতজন আজকে তোমাকে অ্যাকসেপ্ট করলো এবং নিজের জীবন ধারা বদলে দিতে চললো, তুমি তাদেরকে স্পর্শ করো,
তাদের হৃদয়কে স্পর্শ করো। আজকে যেন তারা স্টেপ নিতে পারে, আজকে যেন তারা নতুনভাবে উদ্যোগ নিতে পারে পিতা। তারা যেন চার্চের একজন সাধারণ বিশ্বাসী নয়, কিন্তু যেন তোমার কার্যকারী হয়, মনুষ্যধারী হতে পারে পিতা। প্রভু অনেকের পরিত্রাণের কারণ হতে পারে পিতা। তুমি দয়া করো, যারা অ্যাকসেপ্ট করছে তুমি তাদেরকে ব্লেস করো এবং তোমার শান্তি অনুগ্রহে পরিপূর্ণ করো, তোমার শক্তি দাও, তোমার পবিত্রতার পরিচর্যা দাও। আজ থেকে তারা যেন নতুন ধারায় জীবনযাপন করতে পারে, যিশু নামে চাই, আমেন। যতজন শুনছেন, আপনাদের যদি এই প্রচার ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, শুধু দেখবেন না, লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আপনারা যে আমাদের এই প্রচারগুলো দেখেন, প্রভু অনেক আশীর্বাদ করুন। যতজন দেখছেন আপনাদের পুরো পরিবারকে প্রভু যেন ব্লেস করে। এবং আমি বিশ্বাস করি আমাদের জীবনে প্রভুর একটা বড় পরিকল্পনা আছে, সেই পরিকল্পনার অংশীদার আপনিও সেই একই সৈনিক যে স্বর্গে থেকে বাছাই করা আমাদের যে দর্শন দিচ্ছে, সেই সৈনিক হিসাবে যে আমরা কাজ করছি, আপনি তার সঙ্গে যুক্ত, এবং আমরা প্রত্যেকে মিলে অনেক মনুষ্যধারী হয়ে উঠব। আমেন। সবাইকে জয় যিশু, ভালো থাকবেন।